শোনা ঘুমিয়ে পড়ো। ঘুমাতে হবে তো নাকি? ঘুমিয়ে পড়ো। এই তীর্থঙ্কর, তুই কি শুরু করেছিস বলতো? এই সোনামোনা কি গোটা রাত ধরে শুনছি শুধু সোনামোনা চক্র, এই সোনামোনা চক্র আমার কালকে থেকে ঘুমও আসেনি। একটু বোঝার চেষ্টা কর, আমরাও সিঙ্গেল, আমরা কোয়ারেন্টাইনের মধ্যে আছি। আর নেক্সট টাইম যদি করিস না, এক লাথি মেরে বার করে দেবো রুম থেকে। সোনামোনা চক্কর করে। তারপরে কি রাতেবেলা তুই কী বলছিলি? আম গাছে আম পড়ে, কুমড়ো ফলে চালে, দুধ থেকে কিস দাও তুলে নাও গালে, কী সব এগুলো? কি কি চলছে এখানে? ঘুমোতে দেবে প্লিজ, আর ভাল লাগছে না। A few moments later. ও শাকদা, উঠো উঠো, 10টা বেজে গেলো, কিছু খাওয়ার করো, খিদে পাচ্ছে বড্ড। হ্যাঁ, খাওয়াচ্ছি তোকে, আমি পিন্ডি খাওয়াচ্ছি, ঠিক আছে? রাতে অনেক পরিশ্রম করে উদ্ধার করে ফেলেছো তো, তোমাকে আমি পিন্ডি খাওয়াবো। ওয়েট করো, তুমি দাঁড়াও, উঠতে দাও আমাকে। সালা ঢ্যাম না কোথাকার। A few inches later. এ শাক, ওইটা বেডটিটা দাও, বেডটি। এত লেট হচ্ছে কেন? ওয়েটার কাকে বলিস? ওয়েটার? নিজের শ্বশুরকে ওয়েটার বলবি হারামজাদা, ঠিক আছে? আমাকে ওয়েটার ফোয়েটার বলে ডাকবি না। তোমাকে বেডটি খাওয়াচ্ছি, বেডটি খাওয়াচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, গরম জল ঢালবো হত ছড়া তোমার মাথায়। না না না, এসব করতে চাইও না। একটু চিকেন স্যান্ডউইচ আর একটু চিকেন পাস্তা করো, তাহলে বেশ একটু জমে যাবে। চিকেন পাস্তা খাবে? চিকেন স্যান্ডউইচ খাবে? ও লুলু লুলু লুলু, আমার কচি বড় লোক বাপের ছোট লোক ছেলে, খাওয়াচ্ছি তোমার চিকেন স্যান্ডউইচ চিকেন পাস্তা, ঠিক আছে? ঘরে নেই নুন, ছেলে আবার মিঠুন। দূর হও এখান থেকে, দূর হও, বেড থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো। এই ব্রাশ করে আয়, ঠিক আছে? বাথরুম ফাথরুম ছেড়ে আয়, ঠিক আছে? এগুলো কি কি শুরু করেছিস বলতো? তীর্থকা দেখ, মাথা গরম করছ প্লিজ, এখান থেকে তুই বেরো, বেরো, ওখানে আমার ভালো লাগছে না একদম। বাথরুম করেছে, বাথরুম করেছে ভাই, বেরো জলদি জলদি, আর পাচ্ছি না, প্লিজ বেরো। গন্ধ ভাই। কাল রাত্রে কি তুই মোষ খেয়েছিস? মোষ? রাত্রে কি তুই মোষ খেয়েছিস? এত গন্ধ ভাই। হে গাইজ, দিস ইজ শাকান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য হ্যাশট্যাগ খাই খাই ইট ফুড স্টে গুড। তো গাইজ, এখন বাড়ির বাইরে বেরোনো যাবে না, কেউ তোমরা বেরিও না। আর হ্যাঁ, একটু প্রোটিনযুক্ত খাওয়ার দরকার, যেগুলো তোমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। আর হ্যাঁ, যারা যারা ডায়েটে ফ্যাট আছে বস, যারা ডায়েটে ফ্যাট, বিশেষ করে মেয়েরা যারা ডায়েটে থাকো, প্লিজ এই কয়েকদিনের জন্য ডায়েট ফ্যাট এগুলো বন্ধ করে দাও, নয়তো দেওয়ালে কিন্তু ফটো হয়ে যাবে। আমিও করছি, সাধারণত 6 মাস হয়েছে। তোর কথা আমি এখানে বলছি না, ঠিক আছে? খরচাটা আমি বন্ধ কর প্লিজ। এই শাকদা, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, প্লিজ কিছু রান্না করো, পায়ে পড়ি পায়ে পড়ি। আমি রান্না করবো, হ্যাঁ আমি রান্না করবো, আমি তো চাকর আছি, আমি রান্না করবো। বাইরে থেকে খাওয়ার অর্ডার কর, বাইরে থেকে খাওয়ার অর্ডার কর। ও না গাইজ, এখন তো বাইরের খাবার খাওয়া যাবে না, না এখন বাইরের খাবার একদমই খাওয়া যাবে না। কেউ প্লিজ বাইরের খাবার এখন খেও না, যতটা সম্ভব ঘরের খাবার খাওয়ার চেষ্টা করো। একান্তই প্রয়োজন যদি না হয়, বাইরে কেউ বেরিও না প্লিজ। 21টা দিন বাইরে কেউ বেরিও না, রিকোয়েস্ট করছি। 21 দিন কেউ বাইরে বেরিও না। তো আমি মোটামুটি সব রান্নাই পারি, আমি মোটামুটি সব রান্নাই করতে পারি, ঘরের মোটামুটি সব কাজই করতে পারি, যেটা যারা আমার সাথে পার্সোনালি মিশেছো তারা সবাই জানে, আমার বন্ধু বান্ধবরা সবাই জানে। তো তীর্থঙ্কর কিছু পারে না, কিচ্ছু পারে না, জাস্ট বসে বসে খায়, আমার পায়ের উপরে পা তুলে। তো যাই হোক, তীর্থঙ্করকে আজকে দিয়ে কাজ করাবো, তীর্থঙ্কর দিয়ে রান্না করবো। না 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 না, আমি রান্না করবো না, আমি কোনো মতো রান্না করবো না। কি বললি? রান্না তুই করবি না? সরকার আসবে, সরকার যাবে, রান্না আমি করবো না, তোকেই করতে হবে। আমার অত খিদে নেই, ঠিক আছে? আমি বিস্কুটের ডাব্বা আছে, বিস্কুট বার করে খেয়ে নেবো, কোনো চাপ নেই ভাই। তোকে রান্না করতে হবে আজকে, তুই রান্না করবি আর আমি খাবো। এতদিন কি শিখিয়েছি আমি দেখবো। তুমি ইচ্ছা করো তোমার মোবাইলটা দাও, আমি একটা মেয়ের সাথে কথা বলি, আমার বরং হিসেবে ওটা ভালো। রান্না মানে আমি করতে পারবো না। গাইজ এগুলো কিন্তু স্ক্যাম, এগুলো কিন্তু স্ক্যাম। এইরকম টাইমে, এই 21 দিনে এরকম টাইপের অনেক ছেলে পাবে কিন্তু, ঠিক আছে? যারা মেয়েরা আছো প্লিজ সাবধানে থাকো, এইসব টাইপের ছেলেগুলো থেকে প্লিজ সাবধানে থাকো। A few moments later. এই তীর্থঙ্কর, গ্যাস কোথায়? গ্যাস? হ্যাঁ গ্যাস, রান্না করবি, গ্যাস কোথায়? গ্যাস তো দেখতে পাচ্ছি না বাড়ির মধ্যে, কোথায় গ্যাস? আরে কালকে বিকেল 5টার সময় আমি সিলিন্ডারটা রাস্তায় নিয়ে গেছিলাম বাজাতে, সেখানে পটলদার বউ নিয়ে পালিয়ে গেছে, তো আমি কি করবো? अरे ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে ভাই, মোদিজি কি বলেছিল তোরা শুনেছিলি ভালো করে কথাটা? তোদেরকে বলেছিল বাইরে বেরিয়ে ঢাকঢোল পেটাতে। ভগবান, কাদেরকে নিয়ে পড়েছি বাপরে বাপ। আরে ভাই, ওটা তুই প্রতিদিনও করতে পারিস, প্রতিদিন বিকেল 5টার সময় ছাদের উপরে গিয়ে করতে পারিস এই সেম জিনিসটা। দেখ, যারা যারা করোনার বিরুদ্ধে ফাইট করছে, মানে ডাক্তার, নার্স থেকে শুরু করে পুলিশ, প্রত্যেকেই, মানে যারা প্রশাসনের মধ্যে যারা যারাই আছেন, তারা যে সারাদিন ধরে এত কিছু মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সেফটির কথা ভেবে, তাদের ট্রিবিউট দেওয়ার জন্য এটা মোদিজি করতে বলেছেন। তুই তাই বলে গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে চলে গেছিস? তুই নাকি ইঞ্জিনিয়ারিং করেছিলি আমার কলেজ থেকে?
এই তীর্থঙ্কর, তুই সবজিগুলো না ধুয়ে কাটতে বসে গেলি? আগে যা আগে ধো। বাইরে এরকম অবস্থা চলছে, কোথায় কি ভাইরাস থাকবে কি না থাকবে, ভালো করে গরম জলের মধ্যে আগে ডুবিয়ে রাখ কিছুক্ষণ। আর নিজে হাত ধুয়েছিস? ভালো লিকুইড হ্যান্ড ওয়াশ বা ভালো খার জাতীয় সাবান দিয়ে ভালো করে হাত ধো 20 সেকেন্ড। হ্যাঁ, হাতে সাবান লাগিয়ে 20 সেকেন্ড চুপচাপ বসে থাক ওখানে। সবাইকে বলছি ভালো করে হাত ধোবেন। পারলে বাইরে থেকে কেউ যদি আসে জুতোগুলোকে বাইরে খুলে রাখার চেষ্টা করুন, আর ভালো করে হাত ধুয়ে নিন। এখন সব কিছু আমাদের উপরে ডিপেন্ড করছে। সিরিয়াসলি গাইজ, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। 21 দিন বন্ধ করে দিয়েছে মানে ভাবতেই পারছো, বেঁচে থাকলে অনেক কিছু হবে কিন্তু। আমি পারতেছি না, কিন্তু তবু আমি রান্না করবো। আমি তো জানতাম আমি কি জিনিস, তো আমি রান্না করবো। তো আমি আজকে রান্না করবো কি, পালক সোয়া। হ্যাঁ, আমি জানি তোমরা কেউ জানো না এই জিনিসটা, আমার থেকে আজকে প্রথম জানতেছো। তো আমি এটা একটা আমার এক্সপেরিমেন্টাল ডিশ, ঠিক আছে। সবার আগে কি করতে হবে, এই যে সয়াবিন আছে, সয়াবিনটাকে নুন আর জল দিয়ে ভিজাই দিতে হবে। A few moments later. সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারবো। তো আমরা কি করবো, এটাকে অন্য পাত্রে রেখে দেবো। প্রচন্ড গরম আছে ব্যাপারটা, ঠিক আছে। এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে, যে পালং শাকটাকে এবার সিদ্ধ করতে হবে নুন দিয়ে। এই যে সামনে আছে নুন দিয়ে কি করবো, পালং শাকটাকে দেখো পরিমাণ অনুযায়ী নুন লাগবে, এতটুকু নুন লাগবে পরিমাণ মতো। ভাই হয়ে গেছে, যথেষ্ট। বাস নুন দিয়ে দিলাম, হয়ে যায়। আমার আইডিয়া পালংয়ের জন্য এক্সট্রা কোনো জল লাগে না এখানে। তো ভিতরে যে পালংয়ের জল থাকে, বলি ও দাদা, নেশা ফেসা করছো নাকি? পালকের ভিতরে জল থাকে কি করে? যদি হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি প্রেসার কুকারটা লাগাইতে জানি না, অন্য কিছু লাগাইতে জানি। এদিক দিয়ে একটু দেখো, হাতটা দিই। এটা তো সিম্পল আছে। হ্যাঁ, আমরা তো জানি তুমি আসলে কি। একটা সিটি পড়ে গেছে আমাদের, ঠিক আছে। সিটি পড়ে যাওয়ার পর উঠতেছে না, চামচ করে প্রেশারটা বার করে। ভাই লড়াই করছিস সামনে, সরি। তো আমাদের এই পালং শাক সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমাদের গরিবের প্রোডাকশন, ঠিক আছে, কোনো স্পন্সর নেই ভিডিওতে, কোনো ইনভেস্টার নেই, সেজন্য আমাকে এতটুকু তেল রান্না করতে হবে, ঠিক আছে। তেল দেবো এতটুকু, মেপে দেবো, বেশি দেবেন না তেল। এই যে প্রত্যেকটা কাটা জিনিস দেখছেন, চোখের জল থেকে নাকের জল থেকে সবকিছু ঝরাতে হয়েছে আমাকে এই একমাত্র এগুলো কাটার জন্য। হাতে লাগছে স্বাভাবিক। সয়া চাংগুলো আমি এটাতে দেবো। ঢাকা দিয়ে দেবো কি না? ঢাকা দিতে হবে না, তুমি ওটা নাড়াও, আগে ফ্রাই করো ভালো করে। হলদে অল্প একটু দিতে হবে। অল্প একটু বলতে ওইটুকু। সো ফাইনালি এটা ওয়েল ফ্রাইড হয়ে গেছে। তো এবার আমাদেরকে দিতে হবে হলো পালং শাক যেটা ফ্রাই করে রেখেছিলাম, ঠিক আছে। এটার মধ্যে অনেকটা জল রয়েছে, এছাড়া আমরা এক্সট্রা করে জল অ্যাড করবো, ঠিক আছে। কাঁচি কেজি পুরোটা দিয়ে দেবো। চলো এবার শুধু নাড়াতে হবে। রান্না যত বেশি নাড়ানো হবে, মানে যত বেশি ঘাটানো হবে, তত বেশি সুস্বাদু হবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এখন একটা অদ্ভুত একটা এক্সপ্রেশন দেবো আমি, মানে জি বাংলা রান্নাঘরের থেকে দেখে আমি শিখেছি। এখন কি খেতে পারবো এটা? না রাখো, রান্নাটা হোক। সরি। সো অলমোস্ট রান্না আমাদের কমপ্লিট। আমাদের এবার খুলে দেখতে হবে। 2-3-4 মিনিট আমাদের গ্যাপ দিয়েছিলাম, গিয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। হাতে জল দিতে হবে। হাতটা পুড়ে গেল মনে হচ্ছে। ডোন্ট ট্রাই অ্যাট ইউর হোম। এগুলো হাত দিয়ে ধরা যাবে না। আমি জানি না দেখে আমি হাত দিয়ে ধরে বলছি, তো ভুল হয়ে গেলে করবা না, ঠিক আছে। তো ছাড়ো সায়ুদা, তোমাকে দিতে হবে না রিভিউ, দেখো না কে বলো তো কেমন হয়েছে। খুব সুন্দর গার্নিশ করা হয়েছে কিন্তু ব্যাপারটা,
বলো দেখে কেমন লাগছে, দাঁড়াও দাঁড়াও, আগে বলো দেখে কেমন লাগছে। হ্যাঁ, একটা সবুজ সবুজ একটা ইয়ে দেখতে পাচ্ছি, নীল দেখতে পাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ। কি খেয়ে গিয়ে বলছি একটা মিনিট, গরম খেতে পারি না আবার। हाथ जोड़ के विनती करते हैं आपसे, दूर रहिए हमारे किचन से। মানে বুঝতে পারছি না ইয়ার কি মাত্র না, তুমি সিরিয়াসলি বলছো কি বলো ঠিক করে। ভালো লেগেছে আমি জানি সেটা, ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে আমাদের দর্শকদের বলে দাও আমি কতটা ভালো রান্না করতে জানি। প্লিজ গাইস শুনে নিন আর বলে দাও বলে দাও বলে দাও। লকডাউন চলছে তো থ্যাংক গড আপনারা করোনা থেকে বেঁচে আছেন, আর এটার থেকেও বেঁচে গেলেন। আমি মারা পড়বো, কারণ আমার খেতে হবে একটু আগে। মানে ভালো হয়েছে সেটা বলো তোমাকে। हमें माफ करें आप। অসাধারণ লাগছে আমার খাওয়ার আগে থেকে আমার দুধ। সরি গাইস। তো ওকে গাইজ, সিচুয়েশন যা, তো তীর্থঙ্কর কলকাতাতে আছে, আমি খড়গপুরে আছি আমার গ্রামের বাড়িতে। তো একটা ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করলাম। তো তীর্থঙ্কর রান্না করতে গিয়ে শুনলাম হাত পুড়িয়ে ফেলেছে, ওই দাদাটা আমাকে ফোন করেছিল। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ ঘরের মধ্যে থাকো। আর যারা যারা বলছিলে বাড়িতে মায়ের হাতের রেসিপি দেখো, বাইরে গিয়ে এখন মাছ মাংস কেনা তো সম্ভব না। হ্যাঁ, আমার বাড়িতে পুকুর আছে, পুকুরের মাছের যদি কিছু রেসিপি বানানো যায় তা আমি ডেফিনেটলি ট্রাই করবো। আর এই সময় হচ্ছে যতটা সম্ভব মানে খাওয়ার বাঁচিয়ে খাওয়া উচিত, মানে যতটা সম্ভব। এরকম ছোটোখাটো একটু টাইপের কন্টেন্ট বানাতে থাকবো, নয়তো তো চ্যানেল ডাউন হয়ে যাবে। মানে এত কিছু করার নেই, আমরা যেহেতু বাইরে ব্লগ করি আমাদের হাতে আর কোনো অপশন নেই। বাড়িতে বসে আমরা কোনো কিছু রোস্টিং ভিডিও বা অন্য টাইপের কিছু ভ্যান্স ভিডিও বানাতে পারবো না, কারণ আমার মধ্যে সেই জিনিসটা নেই। মানে আমরা সেটা হয়তো কখনো করিনি, হয়তো করলে হয়তো 2-3টে ভিডিও 4টে ভিডিও করার পর সেটা চলে আসবে। এটাই আর কি বলবো, আর কিছু বলার নেই। স্টে উইথ খাই খাই, ইটস টাইম টু সে টাটা, গুড বাই, ইট হেলদি, স্টে হেলদি।